হ্যালো বন্ধুরা, কাহিনীর শুরুতেই আমরা জেসন নামের একটা ছেলেকে দেখতে পাই যে তার ছুটি কাটিয়ে আবার স্কুলে ফিরে আসে। সেখানে জেসনের বাবা মা তাকে দিতে আসে। জেসনকে নিয়ে তার বাবা মা অনেক টেনশন করতে থাকে। তখন তার স্কুলের প্রধান শিক্ষিকা রেবিকা আসে এবং তার মা বাবাকে বলে সে জেসনের খেয়াল রাখবে। আসলে জেসন একজন সিঙ্গার ছিল, সে অনেক ভালো গান গাইতো। এর পরের দৃশ্যে আমাদের সোফিয়া নামে একজন মহিলাকে দেখানো হয়। সে স্কুলে নতুন শিক্ষক হিসেবে জয়েন করে। রেবিকা তাকে স্কুল দেখাতে ছিল। তখন সোফিয়া সেখানে জেসনকে প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে। এরপরে রেবিকা তার ঘর দেখিয়ে দেয়। সে যেতেই সোফিয়া জেসনের ভিডিও দেখতে থাকে এবং তাকে কিস করে। পরের দিন জেসন বসে গান গাইতেছিল, তখন সেখানে সোফিয়া এসে বলে, তুমি অনেক সুন্দর গান গাও। পরের দিন সে সারা নামের একটা মেয়ে জেসনের সাথে ফ্লার্ট করতে থাকে। তখনই সোফিয়া সেখানে চলে আসে। সে সারাকে সেখান থেকে তুলে অন্য জায়গায় বসিয়ে দেয়। পড়া শুরু করার আগে সবাই প্রার্থনা পাঠ করে, কিন্তু জয়ী দেখে সোফিয়া প্রার্থনা পাঠ করছে না। এটা দেখে তার মনে সন্দেহ জাগে। ক্লাস শেষে সারা আবার জেসনের কাছে আসে এবং কিস করতে থাকে। তখনই সোফিয়া সেখানে চলে আসে এবং সারাকে জেসনের থেকে দূরে থাকতে বলে। ওই দিন ক্লাস শেষে যখন সব বাচ্চারা যেতেছিল, তখন সোফিয়া জেসনকে বলে, আজ তুমি আমার ঘরে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। তখন সোফিয়া তার রুমে যেয়ে জামা খুলতে থাকে এবং সেখানে জেসন চলে আসে এবং সে দেখে সোফিয়া তার শরীরে লোশন দিচ্ছে। সোফিয়া জেসনকে দেখিয়ে দেখিয়ে সব করতেছিল। তারপরে জেসন ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। ওই দিন রাতে জেসনের আর ঘুম আসে না। সে শুধু সোফিয়ার কথাই ভাবতে থাকে এবং তাকে নিয়ে খারাপ স্বপ্ন দেখে। পরের দিন সকালে জয়ী এবং জেসন আবার 2 দিনের জন্য তাদের বাড়ি ফিরে যেতেছিল। তখন তাদের বিদায় দিতে সেখানে সারা আসে। তাদের এই অবস্থায় দেখে সোফিয়া অনেক জেলাস ফিল করে। এরপরে সেখানে রেবিকা আসলে সোফিয়া তাকে বলে তার মা অনেক অসুস্থ, তাকে 2 দিনের জন্য সেখানে যেতে হবে। ওই দিন রাতে জেসন তার বাবাকে বলে সে পড়তে নয়, গান গাইতে চায়। তখন তার বাবা তাকে বকা দেয় এবং সে রাগ করে বাইরে চলে যায়। তখনই সোফিয়া জেসনের বাড়িতে আসে এবং লুকিয়ে জেসনকে দেখতে থাকে। তখনই তাকে সারা কল করে। এই দৃশ্য দেখে সোফিয়া অনেক রেগে যায়। সোফিয়ার পায়ে বেঁধে একটা টপ পড়ে যায়। জেসন সেখানে দেখতেই আসবে, তখন তাকে জয়ী মেসেজ দিয়ে ঘরে আসতে বলে। কিছুদিন পরে যখন সব বাচ্চারা ফিরে আসে, তখন সোফিয়া লুকিয়ে গার্ল হোস্টেলে যায় এবং সারার একটি বইয়ে সিগারেট রেখে দেয়। সে সেখান থেকে আসতেই যাবে, তখন রেবিকা তাকে দেখে ফেলে। তখন সোফিয়া রেবিকাকে বললে সে দেখতে এসেছিল সবাই কি করছে। পরের দিন ক্লাসে সারা যখন বই খোলে, তখন সে সিগারেট দেখতে পায়। রেবিকা যখন এই কথা শোনে, তখন সারাকে সে স্কুল থেকে বের করে দেয় এবং কিছু শিক্ষক নিয়ে সব ছাত্রদের রুম চেক করতে থাকে। তখন তারা জেসনের ঘর থেকে একটা মদের বোতল পায়, সেটা সোফিয়া সেখানে রেখেছিল। রেবিকা এইসব দেখে তাকেও স্কুল থেকে বের করে দিতে চায়। তখন সোফিয়া বলে জেসনকে আরো একটা সুযোগ দেওয়া উচিত এবং শাস্তি স্বরূপ সে এই মাসে বাড়ি যেতে পারবে না, তাকে আমাদের সাহায্য করতে হবে। রেবিকা এতে রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সোফিয়ার আসল নাম ছিল লোরা। সে অনলাইনে জেসনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলে। এরপরে সে একটি নিউজে দেখে জেসনের স্কুলে সোফিয়া নামে একটা নতুন শিক্ষক জয়েন করবে। লোরা তখন আসল সোফিয়াকে মেরে ফেলে এবং সে সোফিয়া হয়ে স্কুলে আসে। জেসন তার বোন জয়ীকে বলে সে ছুটিতে বাড়ি যেতে পারবে না। তখন তার বোন বলে আমিও তোর সাথে থাকবো। পরের দিন জেসন যখন বাগানে কাজ করতেছিল, তখন সোফিয়া সেখানে এসে গরমের বাহানায় তার শার্টের কিছু বোতাম খুলে দেয়। জেসন তাকে এই অবস্থায় দেখে পুরো পাগল হয়ে যায়। ওই দিন রাতে লোরা লুকিয়ে জেসনের ঘরে আসে এবং ক্যামেরা অন করে তার জামা খুলতে থাকে। তখনই জেসন উঠে পড়ে। এইসব দেখে সোফিয়া তাড়াতাড়ি জেসনের কাছে যায় এবং তাকে কিস করে। জেসন নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু লোরাকে এই অবস্থায় দেখে সে আর থাকতে পারে না এবং তারা ইন্টিমেট হতে থাকে। পরের দিন সকালে জেসন ভাবে কাল রাতে যা হয়েছে তা ঠিক হয়নি। এরপরে লোরা জেসনের ঘরে এসে তার কাপড়ের ঘাড় নিতে থাকে। তখনই সেখানে জয়ী চলে আসে এবং তাকে একের পর এক প্রশ্ন করতে থাকে। লোরা তাকে বকা দিয়ে তাড়িয়ে দেয়। সে জয়ীকেও স্কুল থেকে বের করে দেওয়ার কথা ভাবে। ওই দিন লোরা জয়ীর ক্লাস শেষে বলে এবার এক্সামে সে অনেক খারাপ করেছে, এর জন্য সে তাকে আরো একটা সুযোগ দিতে চায়। লোরা তাকে কিছুক্ষণ পর আবার ক্লাসে আসতে বলে। কিছুক্ষণ পরে যখন জয়ী ক্লাসে আসে, তখন সে টেবিলের উপর তার আগের এক্সামের খাতাটি দেখে ফেলে। তখনই সেখানে লোরা চলে আসে এবং এই দৃশ্য দেখে সে
রেবিকার কাছে তাকে নিয়ে যায়। সেখানে জয়ী ক্ষমা চায়, কিন্তু লোরা বলে তাকে বের করে দেওয়া উচিত। তখন রেবিকা লোরাকে বের করে দিয়ে জয়ীর সাথে কথা বলতে থাকে এবং রেবিকাকে লোরার বিষয়ে সব বলতে থাকে। অন্যদিকে জেসন তার ভুলের প্রায়শ্চিত্ত করতে চার্চে যায়। তখন সে লোরার সাথে করা ওই দিন রাতের সব কথা বলতে থাকে। তখনই পাশ থেকে লোরা বেরিয়ে এসে জেসনের কোলে বসে পড়ে এবং দুইজন একে অন্যের গরম শরীরকে ঠান্ডা করতে থাকে। পরের দিন তাদের স্কুলে একটা ফাদার আসে। সে বলে, আমি সোফিয়াকে চিনি। যখনই লোরা এই কথা শোনে তখনই সে ওখান থেকে চলে যেতে থাকে। তখনই রেবিকা তাকে দেখে ফেলে। তখন লোরা বলে তার মা আজ অনেক অসুস্থ, তাকে যেতেই হবে। এই কথা শুনে রেবিকা একটু সন্দেহ করে। অন্যদিকে সারা জেসনকে মেসেজ দেয় যে তার বাড়িতে আজ পার্টি আছে, তাকে আসতেই হবে। জেসন রাতে সারার পার্টিতে যায়। সারা জেসনকে বলে, আমি আবার স্কুলে জয়েন করব। এরপরে সারা জেসনকে তার রুমে নিয়ে যায়, তাকে কিস করতে থাকে, কিন্তু জেসন লোরার কথাই ভাবতে থাকে এবং সেখান থেকে বেরিয়ে আসে। রাস্তায় জেসনকে পুলিশ মদ খাওয়ার জন্য ধরে। তখন লোরা সেখানে এসে জেসনকে বাঁচিয়ে নেয় এবং তাকে নিয়ে একটি হোটেলে আসে। সে জেসনের সামনে তার জামা খুলে খুব সুন্দর একটা লাল জামা পরে এবং জেসনের শরীর স্পর্শ করতে থাকে। তখন জেসনের এইসব খারাপ মনে হয় এবং সে সেখান থেকে চলে যায়। লোরা এইসব দেখে অনেক রেগে যায়। এরপরে জেসনের বাবা সেখানে আসে এবং তাকে বলে, তোমার যা পছন্দ তুমি তাই করো, আমি নিষেধ করব না। পরের দিন যখন তারা স্কুলে চলে যাবে তখন জয়ী তাদের বাড়ির সামনে লোরার গাড়ি দেখতে পায়। স্কুলে যখন সবাই প্রার্থনা করতে থাকে তখন জয়ী লুকিয়ে লোরার গাড়ির নাম্বার নোট করে নেয় এবং সব ডিটেলস বের করে নেয়। এরপরে ক্লাসে রেবিকা সারাকে নিয়ে আসে। তার বাবা তাকে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল। পরের দিন যখন সারা গোসল করতেছিল তখন লোরা তাকে যেয়ে মেরে ফেলে এবং ফ্লোরে সাবান ফেলে রেখে আসে। সবাই ভাবতে থাকে যে সারা সাবানের পা পিছলে পড়ে গেছে, কিন্তু জেসন তা বিশ্বাস করে না। পরের দিন জেসন যখন এই কথা লোরাকে বলে তখন লোরা তাকে তাদের ভিডিও দেখিয়ে বলে সে কাউকে কিছু বললে সবাইকে তাদের ভিডিও দেখিয়ে দেবে। রাতে যখন জেসনের ফ্যামিলি ডিনার করতে বাইরে আসে তখন সেখানে লোরা আসে। তার বাবা মা তাকে তাদের সঙ্গে ডিনার করতে বলে। তখন জয়ী কথায় কথায় বলে, ম্যাম আপনার গাড়ি কাল সারার বাড়ির সামনে কি করতেছিল? ওই দিনই জেসন জয়ীকে সব কথা বলে দেয়। জয়ী তখন বলে তার ল্যাপটপেই সবকিছু আছে। পরের দিন জেসন আর জয়ী লোরার বাড়ি থেকে সব তথ্য নিয়ে আসে। অন্যদিকে রেবিকা সবকিছু জেনে যায় এবং সে পুলিশকে ফোন করতেই যাবে তখন তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে লোরা তার উপর হামলা করে দেয়। যখন জয়ী আর জেসন রেবিকাকে খুঁজতেছিল তখন সেখানে লোরা চলে আসে। সে সবকিছু শুনতে চাইলে না বলাই সে জয়ীর ওপর হামলা করে বসে। জেসন তাকে থামানোর চেষ্টা করলে সে জেসনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জয়ীকে মারতে যায়। তখন রেবিকা তাকে পেছন থেকে আটকায় এবং জেসন তাকে একটা স্ক্রুড্রাইভার দিয়ে পিছন থেকে মেরে ফেলে। এরপরে কিছু বছর পরের দৃশ্য দেখানো হয় যেখানে জয়ী আর জেসনের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছিল। তখন জেসনের বাবা তাকে একটা গিটার গিফট দেয় আর এরই সাথে মুভির সমাপ্তি ঘটে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।